নমস্কার, আমার আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য আজ একটা সাবেকি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমার মায়ের কাছ থেকে শেখা। মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যাবে এই দুধ পাকন পিঠা। এ কারণেই এই পিঠাটি খেতে সকলেই পছন্দ করে। অনেকেই হয়তো এই পিঠাটি বানাতে গিয়ে সামান্য কিছু ভুল ত্রুটির কারণে একদম পারফেক্টভাবে বানাতে পারেননি। এই যেমন ধরুন, ওপর থেকে নরম হলেও ভেতরে শক্ত থেকে যায়। অনেক দিনের পুরনো অভিজ্ঞতা থেকে আমার আজকের এই রেসিপিটি আপনাদের জন্য। পিঠাটি তৈরির জন্য আমি চালের গুঁড়ো এবং ময়দা সমান অনুপাতে ব্যবহার করেছি। চালের গুঁড়ো এবং ময়দা মিক্স করে করলে পিঠাটি একদমই পারফেক্ট হবে, যেটা শুধুমাত্র ময়দা দিয়ে করলে কিন্তু হবে না। 250 গ্রামের একটা কৌটো দিয়ে প্রথমে নিয়েছি 2 কৌটো চালের গুঁড়ো আর তারপরে 2 কৌটো ময়দা। এবারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম আর যে কৌটো দিয়ে ময়দা আর চালের গুঁড়ো মেপেছিলাম সেই একই কৌটো দিয়ে 4 কৌটো জল মেপে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো চিনি, স্বাদ মতো নুন এবং 2টো এলাচ। এলাচ দুটোকে নোড়া দিয়ে ভেঙে তারপরে দিয়েছি, যাতে করে সুন্দর ফ্লেভার ছড়িয়ে যায়। জল ভালো করে ফুটে গেলে মিক্স করে রাখা ময়দা আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদমই লোয়ে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে চালের গুঁড়ো এবং ময়দাটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পারফেক্টলি বয়েল না হলে কিন্তু পিঠার ভেতরে শক্ত থেকে যাবে, তাই অবশ্যই এই টিপসটি মাথায় রাখবেন। সিদ্ধ করা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এবারে অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য, যাতে করে সহজেই ময়ান দেয়া যায়। পিঠার কাই তৈরির জন্য আমি এখানে কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। প্রথমেই নিয়েছি কিছু মেরি বিস্কুট। আপনারা এখানে যে কোনো ধরনের বিস্কুটই কিন্তু ব্যবহার করতে পারবেন। মোট 1 কেজি চালের গুঁড়ো আর ময়দার জন্য আমি এখানে 10 পিস বিস্কুট ব্যবহার করেছি। বিস্কুটগুলোকে মিক্সচার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এবারে একটা বাটিতে একটা ডিমকে সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরই মধ্যে সিদ্ধ চালের গুঁড়ো আর ময়দাটাও কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে। প্রথমে হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। কিছু সময় ময়ান দেওয়ার পরে যে বিস্কুটের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব আর ভালো করে ময়ান দেব। আসলে এই মেখে নেওয়া কিংবা ময়ান দেওয়ার উপরেই নির্ভর করে পিঠাটা ঠিক কতটা পারফেক্ট হবে। তাই অবশ্যই একটু সময় এবং ধৈর্য নিয়ে এই পুরো কাজটি কিন্তু আপনারা করে নেবেন। আপনারা দেখলেন একটু একটু করে পুরো বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। এবারে ঠিক একইভাবে একটু একটু করে ডিম দিয়ে ভালো করে ময়ান দিতে হবে। আমি যেহেতু পরিমাণে একটু বেশিই তৈরি করছি, তাই একটু সময়টাও বেশি লাগছে, কিন্তু আপনারা এতটা পরিমাণে না বানালে সময়ও কম লাগবে আর কষ্টও কিন্তু কম হবে।
একটা ডিম দিয়ে ময়ান দেয়া হয়ে গেলে আমার মনে হচ্ছিল এখানে আরও একটা ডিমের প্রয়োজন, সে কারণেই আরও একটা ডিম ভেঙে নিয়েছি আর একইভাবে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেয়া কমপ্লিট হয়ে গেলে উপর থেকে সামান্য সাদা তেল মেখে নিলাম আর ঢেকে রেখে দিলাম 30 মিনিটের জন্য। তিরিশ মিনিট পরে অল্প অল্প করে তেল দিয়ে আলতো হাতে আরও একবার মেখে নিচ্ছি। এবারে পিঠার জন্য লেচি কেটে নেব। অর্ধেকটা লেচি আমি একই সাইজ করে কেটে নিচ্ছি আর বাকি অর্ধেকটা তার থেকে একটু সামান্য বড় করে কেটে নিচ্ছি। আপনারা এই পিঠাগুলো যদি ডাইস দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে তো একদমই সময় লাগবে না, কিন্তু আমি এই পিঠাগুলো আজ হাতেই তৈরি করব। এর কারণ হলো আমার মায়ের কাছ থেকে শেখা কিছু সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। শুধুমাত্র একটা কাঁটা চামচ দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি এবং কত সহজ পদ্ধতিতে তৈরি করছি আপনারা শুধু একবার দেখে নিন। আশা করছি ডিজাইনগুলো আপনাদের সকলের ভালো লাগবে আর একটু চেষ্টা করলেই এগুলো কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো তৈরি করতে করতে আপনাদের সঙ্গে কিছু পুরনো স্মৃতির কথা শেয়ার করছি। জানেন তো, সকল রকমের পিঠার মধ্যে এই একমাত্র পিঠা যেটি আমার ভীষণ পছন্দের, তাই শীত পড়ে গেলেই মায়ের কাছে ভীষণ বায়না করতাম। আর মাও ঠিক আমার বায়না রাখতে কষ্ট করে হলেও শীতের মধ্যে পিঠা বানাতে বসে পড়ত। তখন এই ছোট্ট আমি মায়ের পাশেই বসে পড়তাম মায়ের মতো করেই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে, কিন্তু কিছুতেই মায়ের মতো হতো না বলে সে কি ভীষণ রাগ হতো আমার। হয়তো তখন মায়ের পাশে বসে চেষ্টা করেছিলাম বলেই আজ হয়তো হুবহু মায়ের মতো না পারলেও মায়ের মেয়ে হয়ে কিছুটা তো মায়ের মতো পাচ্ছি, তাই না? আচ্ছা, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। পিঠা তৈরির আগে আমি হাতে বেশ ভালো করে তেল মেখে নিয়েছি আর কাঁটা চামচেও কিন্তু বারবার তেল মেখে নিচ্ছি। এতে করে দেখবেন চামচটা পিঠার গায়ে লেগে যাচ্ছে না। সে কারণেই প্রতিটি ডিজাইন তৈরির আগে অবশ্যই তেল মেখে নিতে হবে চামচে। পাশেই একটা প্লেটে আমি কিন্তু তেল নিয়ে নিয়েছি, বারবার চামচটা তেলের মধ্যে ডোবাচ্ছি আর আবারও ডিজাইন তৈরি করছি। এ পর্যায়ে আমি একটা মাছ তৈরি করে নেব, সে কারণে একটা বড় লেচি কেটে নিয়েছি আর এভাবে লম্বা লম্বি শেপ দিয়ে নিচ্ছি। পুরো শেপটাই কিন্তু আমি হাতের মাধ্যমেই দিচ্ছি, একটু দেখলেই আপনারা বুঝে যাবেন। এই পিঠাটি খেতে তো সুস্বাদু হয়ই আর দেখেও যেন চোখ জুড়িয়ে যায়, কি তাই না? একদম কিছু সহজ ডিজাইন রয়েছে, সেগুলো আর বানিয়ে দেখালাম না, পিঠাটি দেখলেই আপনারা বুঝে যাবেন।
দেখুন সব পিঠাগুলোকে কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এবারে চলে যাব পিঠাগুলোকে ভাজতে। আর তার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এখানে বেশ অনেকটা পরিমাণেই সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল দিয়েছি। তেল কিন্তু এখানে আমি অতিরিক্ত গরম করব না, তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। অর্থাৎ তেল থেকে ধোঁয়া উঠছে এরকম হলে কিন্তু হবে না, হালকার থেকে একটু বেশি গরম করে নিলেই হবে। পিঠাগুলোকে একে একে তেলের উপরে দিয়ে দিলাম। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তবেই পিঠাগুলোকে ভাজতে হবে, নতুবা পিঠার উপরে ভাজা হবে ঠিকই, ভেতরে কাঁচা থেকে যাবে। পিঠাগুলোর দুপাশই লাল লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকি পিঠাগুলোকেও ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হতে হতে দুধ পাকুন পিঠার জন্য দুধটাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি, আর দুধ কিন্তু আগে থেকেই জাল করা ছিল। প্রথমেই দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি আর 4টে ফাটানো এলাচ, দিয়েছি স্বাদ মতো নুন আর 1 কৌটো চিনি। মানে যে কৌটো দিয়ে আমি চালের গুঁড়ো আর ময়দাটা মেপেছিলাম ঠিক সেই একই কৌটো দিয়ে 1 কাপ চিনি দিয়েছি। এদিকে বেশ অনেকগুলো পিঠেই ভাজা হয়ে গেছে, এগুলোকে দুধে ভেজাবো, বাকি পিঠেগুলোকে শুকনো রাখবো। তবে অবশ্যই মনে রাখবেন একদম গরম দুধে পিঠে ভেজালে কিন্তু তুলোর মতো নরম হবে না। তাই প্রথমেই দুধটাকে আমি হালকা ঠান্ডা করে তারপরেই পিঠাগুলোকে ভেজাচ্ছি। পিঠাগুলো ভেজানো হয়ে গেলে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রাখলেই কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টভাবে ভিজে যাবে। আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম, আর তাতেই দেখুন পিঠাগুলো ঠিক কতটা নরম হয়েছে। তুলতে গেলেই দেখুন পাশ থেকে ভেঙে যাচ্ছে। পিঠাগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর অনুরোধ রইল এই শীতের মধ্যে দুধ পাকুন পিঠাটি একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততদিন সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।